নাহি তত্ত্ব নাহি অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গগুলি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি চতুর্থ বর্ষ পরীক্ষা প্রযোজনার শেষ দিনের প্রথম আলোচনা। আমাদের আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। নির্দেশনায় আছে স্বামীর নানা স্বামী, স্নিগ্ধা রজত দৃষ্টি, মাহফুজুল হুদা দাস ও মিন্দা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নাটক চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রয়োজনীয় শব্দ করা থেকে বিরত থাকুন। আপনার সঙ্গে থাকা মুঠোফোনটি নিঃশব্দ করে রাখুন এবং ছবি তোলার সময় আলো ব্যবহার করুন। তারপরে উপভোগ করুন আমাদের আজকের আয়োজন রক্তকরবী। সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাঁক দিয়ে যে আলো আসে সে আরেক কথা। চক্ষু পুরিতে তুমি সেই আচমকা আলো। তুমি এবার এখানকার কথা কি ভাবছো বলো তো? অবাক হয়ে দেখছি সমস্ত শহর মাটির তলাটার মধ্যে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুঁড়ে তোমরা চোখের ধন বের করে করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল।
করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাজ ঘুরে আনে, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে তো ওরা তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত করবি, তোমার যাই চাই। আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না, অনেক খুঁজে পেতে। ওই যে ওখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি, আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। আমার কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক, আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, হে আমারই নিজের ফুল। কিন্তু কিন্তু এখানকার জানোয়াররা যে তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সে ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে নন্দিনী। ওরা হয় আমার দুঃখের ধন। তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা মনে মনে কতবার ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেবো বল তো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, রোজ সকালে আমার হাত থেকে ফুল নিবি। তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। না না, আমি সামনে চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেব। কিশোর, কিশোর শোন, কিশোর দাঁড়া। শুনতে পাচ্ছো? রাজা, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন পড়ে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। মুদফুলের বালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি, নিজে পড়ো। আমাকে মানায় না। আমার মাজা রক্ত গরমের। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তাই রাত। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। নানা যে তার পড়েছে, পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য কিভাবে আকাশে মেলে দিচ্ছে? তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকেও মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরের কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার সুর। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে সেগুলোকে অনায়াসে চুরো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার এই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন
ভয় হয় না? কেন? হয় কিসে? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার মুখ চিরে মোড়া হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি আলোকে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল থেকে ধানের শেষে শিশির লেগে, আলোর হাসি উঠল থেকে ধানের শেষে শিশির লেগে। ধরার খুশি ধরে না তুই যে ধরে মন ধরে। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ও ফেলতে কি চাই। বলছো তুমি? তোমার রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখের অঞ্জন করে পড়তে পারি না কেন? তুমি সহজ বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। সে আরেকদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই ঘুরে ফিরে সেই একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়। আমার মধ্যে কেবল জোরটাই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। না, জাদু বলছো কাকে? দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। কোনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফটা পাখির দুই ভ্রুর মাঝখানে টিন মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে নিয়ে যেমনি সে তোলপাড় করতে থাকে, আমাকে নিয়েও তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে হারজিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছিস। আর আমি তোমাকে কতবার বলেছি, তুমি হলে হাজার বছরের বট গাছ, আর আমি হলাম ছোট্ট একটা পাখি। ওই ডালের একটি ডগায় কখনো যদি দোল খেয়ে যায়, ওই গাছটার মজ্জার মধ্যেও খুশি লাগে। তোমার মতো একটা প্রাণটুকুকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। আচ্ছা রাজা, বলো তো, তোমার তো এত আছে, তবু এরকম রবিনের মতো কথা বলো কেন? আমার যা আছে বোঝা হয়ে আছে,
সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে যায়। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তবে কেন এরকম বলছো বুঝতে পারি না। বুঝতে পারবে না, আমি এক প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে ওই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিনী, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃশব্দ গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকেই পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে বুঝেছিল তোমার মধ্যে একটা জিনিস দেখছি, তা এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলাম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখিরি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এত সহজ হয়েছো, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবুও তোমাকে আমি ঈর্ষা করি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারি না। তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তবে কেন এরকম বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সেই হাওয়া যদি ঝড়েরও হাওয়া হয়, সেও ভালো। আমি তোমাকে বলছি রাজা, সেই পালির হাওয়া আনবি রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি নে? নন্দিনী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আচ্ছা, আমি তবে যাই। নাও, এই কথাটির জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, সে খবর আমার রঞ্জন এলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে আনতে যায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয় যাও, তুমি চলে যাও, নয়তো বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো।
পাড়ের ধুতি। যেদিন যেদিন এলে এই যক্ষপুরীতে আমার হৃদয়ে নোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে। যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার পুরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, যার মধ্যে কোনো ফাঁক নেই। আর আর এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাবো, সোনার শিখর ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছো, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, ওকে তোমার ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় পাই, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি, দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন সাতমহলা বাড়ির সিংহলা, বাহু দুটো কোনো দুর্গম দুর্গে লোহার অঙ্গ। মনে হলো রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়িয়ে উপর বসিয়ে সে আমার মুখে চেয়ে রইল। তারপর বাজ পাখির পাখার মধ্যে যেমন আগুন জ্বালাচ্ছিল, আবার হাতটা নিয়ে তেমনি আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। তখন হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম, না, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে দু হাত দিয়ে চোখ বুজে বসে রইল। তারপর কি বললে? তারপর বলে উঠলে, আমি তোমাকে জানতে চাই নন্দিনী। আমি বললাম, জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। আচ্ছা, তুমি আমাকে রঞ্জনের কথা বলো, তাকে তুমি কিরকম ভালোবাসো? জলের ভিতরকার খাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর খালে যাকে ঢেউয়ের নাচ। ওর জন্য প্রাণ দিতে পারো? এক্ষুনি। না, কখনো না। হ্যাঁ, পারি। তাতে তোমার লাভ কি? জানি না। যাও আমার ঘর থেকে, কাজ নষ্ট করো না। ওর কথার মানে বুঝতে পারলেন না। সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়, যেটা ও
বুঝতে পারে না, সেটা ওর মন ব্যাকুল করে দেয় আর তাতেও রেগে ওঠে। বাবুল ভাই, ওর উপর তোমার দয়া হয় না? যেদিন ওর পরে ওই বিধাতা দয়া হবে সেদিন ও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় তা তুমি আজই দেখতে পাবে। জানি না হইতে পারবে কিনা। শুনতে পাচ্ছ? দুপুরের সূর্যকে জন্তুরা পূর্ণ সূর্যকে করে না। যক্ষ পুরী গ্রহণ লাগা পুরী, সোনার গর্তের রাপুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, এখানে থেকো না। তুমি আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। নন্দিনী, তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের আড়ালে খাতা দিয়ে রেখেছে। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঠেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই মিষ্টি জালটাকে ছিঁড়ে ফেলে তার মধ্যে থেকে মানুষটাকে উদ্ধার করে। শুনতে পাচ্ছ? কি বলতে চাও? একবার জানলার সামনে এসে দাঁড়াও। মা গো, তোমার তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর টিকে ছিল। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য আমি ওর কাছ থেকে শিখেছিলাম। কি করে বেঁচে থাকতে হয় সেটাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে মুক্তি দিলুম। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় তার উপর তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। আচ্ছা, আমি তবে যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। তোমার রঞ্জনকে যদি ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে যদি একটুও চেনা না আর যায়। তোমার কি হয়েছে? আমার মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছে মিছি ভয়, জানো না আমি ভয়ঙ্কর। হঠাৎ তোমারই কি ভাব? লোকে তোমাকে ভয় করে এটাই কি দেখতে ভালোবাসো? আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তাই তারা তোমাকে একটা জালের আড়ালে ঢাকা দিয়ে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেরে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা একদিন ভয় পেতে লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার
এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপর দাঁড় করিয়ে তোমাকে দেখাতে ইচ্ছে করছে আমি যে কত নিষ্ঠুর। তারই সমস্ত প্রমাণ আজ প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। কেন কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তার উপর দয়া করতে পারিনে তাকে ভেঙে চুরে ফেলাও একরকম করে পাওয়া। আচ্ছা, আমি তবে যাই, আর তোমাকে রাগাবো না। যেও না নন্দিনী, শোনো নন্দিনী, সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, পেছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই দু হাত তারের মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। নন্দিনী, তুমি জানো না আমি কত শান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। তাহলে তোমাকে একটা গান শোনাই। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয় এই খবর এলো কোন দিক থেকে? তবে শোনো, বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক উড়ে এসে যদি আবার ঘরে পড়ে তো জানবো আজ রঞ্জনের সঙ্গে আবার দেখা হবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ার পালক উড়ে এসে আমার ঘরে পড়েছে। এই দেখো, এই দেখো আমার আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চুড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্য দিয়ে। পাগলি, ওই যে রাজদরবার আমার ডাক পড়েছে, এখন আমি যাই। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, তোমার গানটা শুনিয়ে যাও না। আমার তরি ছিল চেনার ফুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায়
ফিরছিলে, কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাওয়ার সময় আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারবো না। তারপরে কত কাল তোমার খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? নন্দিনী, আমাদের ওই পাহাড় তলা জুড়ে একটা সরোবর ছিল। শঙ্খিনী নদীর জল এসে তাতে জমা হতো। একদিন তার বাঁ দিকের পাথরের স্তূপটা কাঠ হয়ে পড়ল। জমা জল পাগলের অট্টহাসির মতো খল খল করে বেরিয়ে চলে গেল। কিছুদিন থেকে রাজাকে দেখে মনে হচ্ছে ওর সঞ্চয় সরোবরের পাথরটাতে চাড় লেগেছে। তলাটা ভিতরে ভিতরে হয়ে এসেছে। রাজা নিজের পরে নিজে বিরক্ত হয়ে উঠেছেন। এর বাইরের নয়, মনের। আর কারো ক্ষতি না করতে দিলে উনি নিজের ক্ষতি করবেন। রাজাকে চিনিয়ে রাখতেই এরাই ফোন দিয়ে গেছে। রঞ্জনকে চিনিয়ে দিতেই ডাক পড়েছে বিশ্ববাবুলে। কিশোরও সেই পথেই গেছে। দিন রাত এই মানুষ ধরা ফাঁদের খবরদারি করে এরা একটু কি ভালো থাকে বলো? ভালোর কথাটা এর মধ্যে নেই, থাকার কথাটাই আছে। থাকতেই হবে। মানুষ হয়ে থাকবার জন্য যদি মরতেই হয় তাতেই বা দোষ কি? যা সত্য তা সত্য। থাকবার জন্য মরতে হবে এ কথা বলে সূক্ষ্ম অর্থ বলো, কিন্তু থাকবার জন্য মারতে হবে এ কথা যারা বলে তারাই থাকে। তোমরা বলো এতে মনুষ্যত্বের ত্রুটি হয়। রাগের মাথায় ভুলে যাও এইটাই মনুষ্যত্ব। গাম্ভীর্য নির্বোধের মুখোশ খসাতেই তো রঞ্জন এসেছে। জানো না, রঞ্জন সারেঙ্গি বাজিয়ে খোদাইকরদের কাজের চাপ নামিয়ে তাদের মাথিয়ে তুলেছে খোদাই নিতে। খোদারে বাদরের তাল তুলেছে সে। আচ্ছা, এরা রঞ্জনের সঙ্গে আমায় দেখা করতে দেবে বলো? না, দেবে না। কিছুতেই না। দেখো ওদের স্বার্থ কিসে? রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে আজকেই। ভজা পুজোর লগ্ন এসেছে। ওই তো গায়ে যেন রঞ্জনকে নিয়ে যাচ্ছে। ওগো, ওগো, তোমরা কেউ রঞ্জনকে দেখেছো? কারোর সাথে কি রঞ্জনের দেখা হয়েছে? রঞ্জনকে এরা কোথায় রেখেছে তোমরা জানো? তোমরা চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? ওই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই নরম হয় না। কিন্তু জানের আড়ালে থাকা মানুষ চিরদিনই কি জালে বাঁধা থাকবে? আজ তাকে বের হতেই হবে। শুনতে পাচ্ছ? শুনো, শুনছো? দিন রাত এখানে পড়ে থাকো যতক্ষণ না শুনো। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে? বাইরে থেকে বলে চলে যাও। বাড়ি থেকে কথা সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পুজো। আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোয় ব্যাঘাত হবে। এখনই যাও। আমার ভয় বুঝে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোর সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতা পুজোর সময়ের জন্য অভাব। মানুষের দুঃখ, মানুষের নাগা চাই যে তার সময় নাকি অল্প। আমি ক্লান্ত। ধ্বজা পুজোয় গিয়ে
দিনে রথের চাকায় ঘুরিয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমনি ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো, স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো না। ওই কি করে রঞ্জনের মতোই দেখছি জানো। ও রঞ্জন, ও কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, ওই তো আমার রঞ্জন। ঠকিয়েছে এরা, সর্বনাশ। আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। এরা আমার সমস্ত শক্তি দিয়ে আমাকেই বেঁধেছে। ডাক তোরা সর্দারকে, ধরে নিয়ে আয় তাকে। রাজা, ও জাগে না কেন? সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও তুমি। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি নে, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে তবে আমাকে ওই ঘুমেই ঘুম পাড়াও। আমি সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি। এতকাল ধরে আমার সমস্ত শক্তি দিয়ে আমি যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমার লেগেছে। ও কি আমার নাম বলেনি? বলেছিল, এমন করে বলেছিল যে সইতে পারিনি। নারীতে নারীতে যেন আগুন জ্বলে উঠে। ওই তো রঞ্জনের হাতে আমার রক্ত গরমের মঞ্জুরি। তবে তো কিশোর ওকে দেখেছি। কোথায় গেল সে বালক? রাজা, কোথায় গেল সে বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছে। অদ্ভুত সে বালক, বালিকার মতো কচি তার মুখ, কিন্তু অদ্ভুত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে তারপরে কি হলো তার? রাজা বলো কি হলো? চুপ করে থেকো না রাজা, বলো। বুদবুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হোক। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে আমার সেই মরা মুহূর্তে মুহূর্তে তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই। তাহলে সাহস আছে বিশ্বাস করতে? নন্দিনী, আমাকে তোমার সঙ্গী করো। কোথায় যাব? আমারই বিরুদ্ধে লড়াই করতে, আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি এর দ্বন্দ্ব।
তুমি ছিঁড়ে ফেলো এর কেতো। আমার হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারো, সম্পূর্ণ মারো, তাতেই আমার মুক্তি। তাতেই আমার মুক্তি। দেখতে দেখতে সিঁদুরে মেখে আজকের গোধূলি রাঙা হয়ে উঠল। হে যে আমার মিলনের রং, রঞ্জন, আমার শীতের সিঁদুর যেন মিশে গেছে সমস্ত আকাশে। নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি এই তো শুনতে পাচ্ছি। ও ও জেগে উঠবে, ও কোনোদিনই মরতে পারে না। রঞ্জন,